এই যে দেখেন প্রিয় বন্ধুরা, এই যে দেখেন আমি এই রাস্তাটা নিয়ে দুইটা ভিডিও দিছিলাম। দুইটা ভিডিওতে বলছিলাম যে সুলতানপুর থেকে বাইপাস পর্যন্ত এই রাস্তাটা এই পাশে 4 ফুট, এই পাশে 4 ফুট, 8 ফুট রাস্তা হায়া রাখছে। এই যে দেখেন, এই যে দেখেন, এটা কিন্তু ফাঁকা এই যে ফাঁকা, এই যে ইহান পর্যন্ত ফাঁকা। এই যে ফাঁকাটা দেন ইহান থেকে এই পর্যন্ত যদি ফাঁকা হয় তাহলে কয় ফুট রাস্তা, মানে এই যে জঙ্গলে হায়া রাখছে। এখন এই উদ্যোগটা কিন্তু আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার যুব দলের যুব সাধারণ সম্পাদক এই যে উজ্জ্বল ভাই, উনি এখানে উপস্থিত আছে, ওনার মাধ্যমে কিন্তু এই কাজটা আজকে করাইতেছে। জাফর আছে আর যুবক আছে। জাফর, একটু কথা বলেন। দেখ, আপনারা দেখতে পারতেছেন যে এই সুলতানপুর টু আখাউড়া রাস্তাটি, এই রাস্তাটি দুই পাশে জাফর একটু প্রাকৃতিক ভাবে গাছ এবং মাটি দ্বারা এই রাস্তাটি এক এক পাশে 4 ফিট করে, দুই পাশে প্রায় 8 ফিট রাস্তা এই গাছ দখল করে রাখছে। যে মূল রাস্তা থেকে এই রাস্তাটা বর্তমানে 8 ফুট কম ব্যবহার করা হচ্ছে। তো আমরা এই আমাদের এলাকার যুব সমাজদেরকে নিয়ে, আমাদের যুবকদেরকে নিয়ে, ছাত্রদেরকে নিয়ে আমরা ইনশাল্লাহ আজকে থেকে এই কাজটি শুরু করছি। আপনারা জানেন যে আজকে 5ই আগস্ট একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশ স্বাধীন, আবার নতুন করে স্বাধীন হয়েছে। আমাদের বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে লক্ষ্য, আমরা এই দেশকে সুন্দরভাবে গড়ব, সেই উনার দেশ গড়ার লক্ষ্যে আমরা নিজেদেরকে এই উনার কাজে অংশীদার হিসেবে আজকে সুলতানপুর থেকে আখাউড়া যে রাস্তা, এই রাস্তার আমরা পরিচ্ছন্ন কাজ শুরু করছি। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সুলতানপুর থেকে এই আখাউড়া বাইপাস পর্যন্ত রাস্তার দুই পাশে যে 8 ফিট জায়গা এই গাছগাছালি দখল করে রাখছে, সেটাকে গাছগাছালি থেকে দখলমুক্ত করে রাস্তাটিকে জনসাধারণের ব্যবহারের জন্য আমরা এটাকে পরিচ্ছন্ন করতে, এবং আমি আহ্বান করব সুলতানপুর থেকে আখাউড়া বাইপাস পর্যন্ত এই রাস্তার দুই পাশে গ্রামের যে ছাত্র যুবক ভাইরা আছেন, আপনারাও স্বেচ্ছায় রাস্তায় আসেন এবং সকলে এই পরিচ্ছন্ন কাজে অংশগ্রহণ করে দেশ গড়তে, দেশকে সুন্দরভাবে পরিচ্ছন্নভাবে গড়ে তুলতে আপনারা আপনাদের ভূমিকা রাখুন এবং সহযোগিতা করুন। সকলকে ধন্যবাদ। এই যে দেখেন এই রাস্তাটা, এই যে দেখেন আমি আবার দেখাই কতটুকু রাস্তা। এই যে এই পর্যন্ত কিন্তু ফাঁকা, এই রাস্তাটা কিন্তু অনেক দূর জায়গা, দুনো পাশে যদি আমরা হিসাব করি প্রায় 4 ফুট 8 ফুট রাস্তা কিন্তু বন্ধ হয়ে আছে। এখন রাস্তাতে কিন্তু প্রতি মিনিটে হাজার হাজার গাড়ি যাতায়াত করতেছে, কিন্তু এই জায়গাতে অনেক মানুষ বাড়ি হাঁটছে, আঘাত পাচ্ছে। ভাই আঘাত পাচ্ছে না? হ্যাঁ, অবশ্যই অনেক লোক আঘাত পাচ্ছে। এই যে একটা উদ্যোগ উজ্জ্বল ভাই নিছে, ভাই একটু জাফর ভাই ভালো আছেন ভাই? বৃষ্টি পড়তেছে, দেখেন এই যে বৃষ্টিতে ভিজে কিন্তু এই যে দেখেন যুবক ছেলেরা নিয়ে এই কাজটার মধ্যে আসছেন, যে কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে, এবং যারা আগ্রহী আছে ইনশাল্লাহ আগামীকাল থেকে আমি বলতে চাই যে আগামীকাল থেকে যারা স্বেচ্ছায় আসতে চান ইনশাল্লাহ আসবেন। আমরা এটা আখাউড়া থেকে সুলতানপুর পর্যন্ত এটা আমরা কাজের একটা উদ্যোগ নিয়েছি। আমার মামা উজ্জ্বল মামা আছে, আমি আছি, আমাদের যত পাড়ার ছেলেরা আছে, আমাদের চীনের ছেলেরা আছে, তাদের কিনে আমি এই কাজটা সম্পূর্ণ করবো ইনশাল্লাহ। যাক, জাফর ভাই কিন্তু সুন্দর একটা কথা বলছে। এই যে দেখেন সুলতানপুর থেকে বাইপাস পর্যন্ত এটা কিন্তু 20-50 জন লোকে ভাই কাজটা করা সম্ভব না। অনেক লোকের দরকার, যার যার স্থান থেকে এগিয়ে আসুন এবং এই রাস্তাটা এই যে দেখেন এরা যে কাজটা করতেছে, কতটুকু রাস্তা এই জঙ্গল হয়ে আছে। এই জঙ্গলের কারণে গাড়ি ঘোড়া আজকে অনেক সমস্যা হচ্ছে। এরা কিন্তু এই লোক না শুধু, এই যে দেখেন সামনে আরো কিন্তু অনেক লোক আছে, এই যে ওরা কিন্তু কাইটটা সাফ পরিষ্কার করে দিতেছে, আর এই দিক দিয়ে কিন্তু এরা মানে গুড়ি থেকে একবারে মেরামত করে আসতেছে। এই ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন, কারণ ভাই যার যার এলাকাতে আর রাস্তার আশেপাশে যারা আছেন সব গ্রামের লোকজন আসবেন এবং এই কাজে অংশগ্রহণ করবেন। ইনশাল্লাহ আমি থাকবো যতদিন তারাতে এই কাজ মানে বাইপাস পর্যন্ত পরিষ্কার না হবে, ইনশাল্লাহ আমি ওদের সাথে আছি। এবং রাস্তাটা কিন্তু 1-2 কিলো না, প্রায় সুলতানপুর থেকে 8 কিলো রাস্তাটা কিন্তু সেম এরকম সমস্যা হয়ে রয়েছে। তো সবাই ভিডিওটা শেয়ার করুন, সবাইকে দেওয়ার সুযোগ করে দিন। রাস্তার আশেপাশে যারা আসুন সবাই মানবিক কাজের জন্য এগিয়ে আসুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।